আল্লাহ নবীকে মোহাব্বত করা, যেহেতু নবী দিবসের মাহফিল রবিউল আউয়ালের 1 তারিখে আমরা বসে আছি। 1 তারিখ দিনগত, 2 তারিখের রাত্রে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। আজকে আমরা বসেছি রবিউল আউয়ালের যেহেতু মাস, আল্লাহ রসুলকে মোহাব্বত করা হলো ইমানের অংশ। لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنكونن من الخاسرين ربنا ظلمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله বাবাজি আল্লাহর নবী বলছেন, যার গোশতের টুকরা পাক সমস্ত শরীরটা তার পাক। এই লতিফায়ে কলব আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা জিনিস মানুষের মধ্যে দিলেন, যার মধ্যে একটা হচ্ছে লতিফায়ে কলব আলা ওয়াহিয়াল কলব, যেটার নাম হলো কলব। কোথায় থাকে না আমাদের বাম স্তন, এই বাম স্তনের 2 কড়া নিচে ছোট্ট একটা গোশতের টুকরা যেটার নাম হলো কলব। সেই লতিফায়ে কলবটাকে আল্লাহর নবী বলছে তোমরা পরিষ্কার রাখো। যে ব্যক্তির লতিফায়ে কলব পরিষ্কার থাকবে, আল্লাহর দরবারে যখন হাত তুলে বলবে আল্লাহ আজকে আমি ক্ষুধার্ত, একটা খেজুর দান করেন, আল্লাহ পাক সাথে সাথে বান্দার দোয়াটাকে কবুল করে ওই বান্দাটার নসিবে আল্লাহ খেজুর জুটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 6টা জিনিস বানিয়েছেন, আমরা জিকির করব। অনেকে বলে, আমাদেরকে বলে এই এরা বেদাতি, কিসের জন্য না এরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে না মিয়া, আমরা মুখ থেকে জবান থেকে ইল্লাল্লাহ বলি, কিন্তু আল্লাহর বান্দা কসম আল্লাহর আল্লাহ ওয়ালাদের কাছে বসেন, তারা যখন ইন্তেকাল করে চলে যায়। আজকে আমি আমার দাদুর কথা বলবো না, আমার নানার কথা বলবো না, আমি আমার দাদা হুজুরের কথা বলবো না। বড় বড় মুহাক্কিক আল্লাহর ওয়ালি যারা ছিলেন তাদের হিস্ট্রি খুলে দেখেন, তাদের জীবনী খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন। তারা যখন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরেতেও তাদের অন্তরটা, তাদের রূহটা, তাদের কলবটা, তাদের রূহটা তখনও জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেতেও আমাদের অন্তরটা আল্লাহ পাক টাটকা রাখবে। আমাদের এই কলবটা তখন কলবটার মুখ জবান খুলে যাবে, পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চোখটা বন্ধ করে আমাদের এই নবী আছে না, এই নবীর কাছে আমাদের নফস দান করেছে আল্লাহ, নফস দান করেছে। বাম স্তনের 2 কড়া নিচে কলব দান করেছে, লতিফায়ে কলব। আর এই ডান স্তনের 2 কড়া নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করেছে। কি দান করেছে? তো আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আগে আমার দিকে দেখেন, প্র্যাকটিক্যাল দেখে নেন, তারপরে চোখ বন্ধ করে পড়বেন। যেমনটা বলছি তেমনটা করবেন। যদি বাড়িতে বসে প্রতিদিন করতে পারেন, বাবাজি মনে হচ্ছে যে এই বাচ্চা ছেলে
মুকাররিম এসেছে, এসে আজকে কথা বলছে, এই জিকিরের কথা বলছে, এগুলো কোথায় পেল? বাবাজি দাদা পীর সাহেবের জীবনী খুলে দেখেন, আল্লামা বসিরাটি হুজুরের জীবনী খুলে দেখেন। শুধু আমি নয়, আমি তো না হয় বাচ্চা ছেলে, আমার মাথা মতো দেয়নি আল্লাহ, তাই জন্য জমিনে বসার আজকে আমি ইচ্ছে করলাম যে জমিনে বসে বসে আজকে জিকির করি আপনাদের সাথে। আমি স্টেজে বসি, এত স্টেজে বসেছি, জমিনটা একবার বসে দেখি শ্রোতারা কি কষ্টে ওয়াজটা শুনে। তো এখানে তো পাখাও নেই, আমাদের কত সুন্দর এসি কুলারের ব্যবস্থা করে দিয়েছে, এখানে পাখা নেই, না নামানোর দরকার নেই। আপনারা বসেছেন, আমি যখন নিয়ত করে বসেছি, যেভাবে আপনারা বসে আছেন আমিও বসবো, তবে জিকির করব সকলের আওয়াজটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। যদি আমাদের আওয়াজ দিতে দিতে গলার শিরা ছিঁড়ে যায়, যদি আমাদের মুখ থেকে রক্ত উঠে যায়, ইন্তেকালও করে যায়, আল্লাহ বলবে ফেরেশতা না না, আমার নাম নিতে নিতে বান্দা দুনিয়া ছেড়েছে, কবরে ওকে শান্তির ঘুম আমি আল্লাহ দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে চোখ বন্ধ করে পড়েন, এই আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হইতেছি, আমার কলব জনাব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের দিকে মুতাওয়াজ্জা হইতেছে। হুজুর কিবলার কলব মুবারকের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জা হইতেছে। আল্লাহ পাকের জাত পাক হইতে এক জারবি জিকিরের ফায়েজ আমার লতিফায়ে কলবে আসুক। সকলে চোখটা বন্ধ করে আমার দিকে দেখেন। এই জন্য আমি বললাম নফস, নফস থেকে টানবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কপালে টানবেন লা ইলাহা, আবার আবার লতিফায়ে কলবে সে ইল্লাল্লাহ ধাক্কা মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ধাক্কা লাগবে আল্লাহর নবী বলছেন ওই আল ইল্লাল্লাহ ধাক্কাতে আল্লাহ যত ময়লা আছে লতিফায়ে কলবের সব ময়লা আল্লাহ ছাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله درود شريف اللهم صل على وعلى آل سيدنا আমার কাছে এসে সকলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বললো কি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক বাবাজি, মজলিস আস্তে আস্তে ছেলেরা এসে বসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা রাখি ছেলেরা আরো এসে বসবে। তারপরে আমি বাচ্চা ছেলে, দেখতেও খারাপ, ছোট ছেলে, হয়তো আমাকে অনেকে অপছন্দ করতে পারে। আমার পরেতে সিলসিলার খিদমতগার খাদেমুল আউলিয়া জনাব মাওলানা খায়রুজ্জামান সাহেব, উনি এসেছেন, উনি ওয়াজ নসিহত করবেন। আমাকে সীমিত অল্প সময় আমি নিয়েছি কমিটির কাছ থেকে। আমি বললাম আমি বাচ্চা ছেলে, আমাকে অল্প সময় দেন, আমি একটু সিলসিলা জিকির করিয়ে দিই মানুষগুলোকে, আর ছোট ছোট দুটো নসিহত, ছোট ছোট দুটো কথা বলি। জীবনী আপনারা শুনেছেন অনেক, ছোট থেকে আজ পর্যন্ত জীবনী শুনছেন। আবার আমাদের খায়রুজ্জামান সাহেব এসেছে, উনি আবার বলবেন। আলহামদুলিল্লাহ, ছোট থেকে আমি বড় হয়েছি, ওনার ওয়াজ শুনেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনারাও শুনবেন, কেউ উঠাউঠি করবেন নি, উনি আসবেন। তারপরেতে ফুরফুরা শরীফ থেকে আমারই নানা যান জনাব পীরজাদা সিরাজ সিদ্দিকী হুজুর, তিনিও আসবেন। তিনিও আমার আত্মীয়, তিনি আমার নানা যান হন। তিনিও আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাত শরীফ পড়েন। ভালো না? শুনতে ভালো লাগে না? আমরা তো, আমাদের গলা তো ফাটা বাঁশে, কিন্তু উনার গলা আল্লাহ মধু দান করেছেন। উনার গলায় গজল পড়লে বৃষ্টি ফৃষ্টি সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরবি, আচ্ছা আরবি তো শুনেছেন আপনি, একটা ইংরেজি শোনাই, শুনেন আপনারা, শুনবেন একবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা তো বলবেন। মল্লিক ডাঙ্গা থেকে ছুটে ছুটে ভিজে ভিজে চলেছে, দেখছেন মহব্বত কাকে বলে। ওয়া আলাইকা তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনিয়া আলা আইনি। দোয়া চাও, রাসূল বলছেন তোমরা দোয়া চাও, এই দোয়া পড়ো, যাকে মুহাব্বত করো সে যদি তোমাকে ভালো না বাসে, তুমি যদি চাও সে যেন আমাকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলছেন তুমি এই দোয়া পড়ার জন্য আল্লাহ পাক তার অন্তরে তোমার প্রতি মুহাব্বত পয়দা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বিবি ঝগড়া করছে, একটা তাবিজ দিয়ে যায় আপনাদেরকে। দরবারে তো সকলে যান, খনকাজি হুজুরের দরবারে, খানকা শরীফে অনেক মানুষ আসে প্রতিদিন। এসে বলে ভাইজান আমার বিবিটা খুব ঝগড়া করছে, কে বলে আমার স্বামীটা খুব ঝগড়া করছে, মারধর করছে, একটু তাবিজ দেন। আমি এই দোয়া শিখিয়ে দিই তাদেরকে যে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নামাজ পড়েই রাসূলের শিখানো এই দোয়া। কি দোয়া? ওয়া আলাইকা তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনি আলা আইনি। আল্লাহ নবী বলছেন তুমি যদি তার কথা স্মরণ করে, যাকে ভালোবাসো তুমি, তার কথা স্মরণ করে তুমি পড়ো, তার অন্তরে তোমার জন্য আল্লাহ মুহাব্বত পয়দা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবাসতে হবে, মা বাপকে মুহাব্বত করতে হবে, স্ত্রীকে মুহাব্বত করতে হবে, এতিমকে ভালোবাসতে হবে, বাচ্চা ছেলে যারা আছে গ্রামের এলাকার তাদেরকে মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন এগুলো হলো ঈমানের এক একটা অঙ্গ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে এতিম যদি থাকে, এতিমকে একটা কাপড় পরাবেন, একটা কাপড় পরাবেন। আল্লাহ পাক বলছেন বান্দা আমি আল্লাহ পাক, তুমি ওই একটা কাপড় এতিমকে পরিধান করাবে, এতিমকে খাওয়াবে একবেলা, আমি আল্লাহ পাক তোমার রিজিকে আমি আল্লাহ বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে মুহাব্বত করবেন। আরে মা হলো দুনিয়ার সবথেকে দামি উপহার আল্লাহর দেওয়া, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? মা কেমন নিয়ামত। আমার নবী বলেছেন, আমার রাসূলে পাক বলছেন, পাক জবান থেকে রাসূল বলছেন যে ব্যক্তি মাকে মুহাব্বত করলো, মায়ের মুখের দিকে মুহাব্বতের নজরে একবার তাকালো, কবুল হয়েছে এমন হজের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় লিখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করা, যেহেতু নবী দিবসের মাহফিল রবিউল আউয়ালের 1 তারিখে আমরা বসে আছি, 1 তারিখ দিনগত, 2 তারিখের রাত্রে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। তার আগের দিনটা এই যে বুধবার দিন, কালকে বুধবার দিন চলে গেল। আল্লাহ রাসূল বলেন আখেরি 4 সোমবার
শুনেছেন তো, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল একটা দোয়া বলে দিয়েছেন, ওই দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দম করে মুরব্বিরা পীর বুজুর্গানে দিনরা আমাদেরকে খাওয়াতেন, আজও আমরা খাই। যে ব্যক্তি খাবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক যত শরীরের রোগ আছে আল্লাহ পাক ওই রোগ থেকে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বসেছি রবিউল আউয়ালের যেহেতু মাস, আল্লাহ রসুলকে মোহাব্বত করা হলো ইমান, ইমানের অংশ। আল্লাহর নবীর আহলে বায়াতকে মোহাব্বত করা হলো ইমানের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? নবীর পরিবার, নবীর আহাল বংশধর, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুজহিরা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে আমার নবীর বংশধর পরিবারের মানুষরা, তোমরা চিন্তা করো না, তোমরা অপবিত্র নয়, আমি আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করে তোমাদের সকলকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইরশাদ করছেন হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার আহলে বায়াতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে যেন আমি নবী আমাকেই মুহাব্বত করলো। বলুন না সুবহানাল্লাহ। আর আমাকে যে ব্যক্তি মুহাব্বত করলো আমার সাথে কানা মাই ফিল জান্নাত, একসাথে আমার সাথে জান্নাতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মুহাব্বত করা, ভালোবাসা, আহলে বায়াতের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে। একটা ছোট্ট একটা ঘটনা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, প্রিয় নওয়াসা ইমামে হাসান, ইমামে হুসাইন, এই দুইজন ভাই সব সময় কুস্তি খেলতেন। কি খেলতেন? কুস্তি। বাচ্চারা লড়াই করো না তোমরা, দুজনে দুজনে ভাই ভাই ঘরে থাকলে দুই ভাই কুস্তি খেলতো। তো একটা দিন দুই ভাই কুস্তি খেলছে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আনিসিল গরিবিন হযরত আহমদ মুজতবা পাক নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে জিনার নাম শুনে চুমা খেলে, চোখে লাগালে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ব্যাধি আল্লাহ দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নওয়াসা দুজনে কুস্তি করছে, ছোট নওয়াসা ইমামে হুসাইন, বড় নাতি ইমামে হাসান। যখন কুস্তি করছেন আল্লাহর নবী সাইড নিচ্ছেন হযরত ইমামে হাসানের। ইমামে হাসানকে বলছেন ভাই ইমামে হাসান ওইখান থেকে ধরো, তুমি এইভাবে ধরে লোকে হারাতে পারবে, এইভাবে কুস্তি খেলো। আল্লাহর নবী, আমরা বাচ্চাদেরকে শেখাই না, আল্লাহর নবী শিখাচ্ছেন। এমন সময় আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে ঢুকেছেন। দেখেন আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা, কত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে এসে বলছেন আব্বা জান এটা তো উচিত কাজ না। কেন? কেন মা? ও আমার কলিজার টুকরি, কথা কেন বললে? না, ইমামে হাসান হলো বড় ভাই, ইমামে হুসাইন ছোট, আপনি বড় সাইড নিচ্ছেন, ছোটর মনে তো কষ্ট হবে। আল্লাহ নবী বলছেন না না ও ফাতেমা তুমি ভুল ভাবছো, আমি নবী ইমামে হাসানের সাইড এই জন্য নিয়েছি, ইমামে হুসাইনের সাইডে তো জিবরাইল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, আর জিবরাইল আলাইহিমুস সালাম হলেন ইমামুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে বড় ভাইয়ের পক্ষে আছেন ইমামুল আম্বিয়া, তো অপর ভাই ছোট ভাই ইমামে হুসাইনের পক্ষে আল্লাহ পাক বলছে যাও জিবরাইল আমার ইমামে হুসাইনকে তুমি সব সময় তার সাথে থাকো। ইমামুল আম্বিয়া একজনের সাইডে, আর একজনের সাইডে হলো ইমামুল মালায়েকা, ফেরেশতাদের লিডার। তাহলে আহলে বায়াতের সম্মান বেশি না কম? ফেরেশতা যাদের সাথে থাকে। আচ্ছা বলেন তো আমরা সালাম দিই কিভাবে একজন অপরজনকে? সালাম দিই আসসালামু আলাইকুম। নবীকে যখন আমরা সালাম দিই কি বলি? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকা, দুটো একই হচ্ছে না আলাদা হচ্ছে? একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে বহু বচন। কেন বহু বচন আর এক বচন? আসসালামু আলাইকুম এটা হচ্ছে বহু বচন, আর আসসালামু আলাইকা এটা হচ্ছে এক বচন। আরে আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যখন বান্দাকে আমরা সালাম দিই বলি আসসালামু আলাইকুম, যেহেতু কাঁধে ফেরেশতা আছে। আর নবীকে যখন আমরা সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা বলি না? বলি তো। কেন বলি?
কারণ আমার নবী তো সব থেকেই পাক, সব দিক থেকেই পাক, নবী তো মাসুম বেগুনাহ। আমার নবীর কাঁধে কি ফেরেশতা থাকবে? এত সাহস আছে? জোরে বলেন আছে। এই জন্য আমরা রাসূলকে সালাম দিই, আসসালামু আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে আপনারা কেন সালাম পড়েন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা কেন পড়েন? এতে কি সওয়াব হয়? দেখেন, আমরা হলাম সিলসিলা মাননেওয়ালা, ইমাম মাননেওয়ালা। 14 শতাব্দীর মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তিনার সিলসিলার মতাদর্শের মানুষ। কথা ঠিক কিনা বাবাজি? তিনি বলেছেন মিলাদ মাহফিলে তোমরা যখন সালাম পড়বে নবীর প্রতি, তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে যাও। যদি কেউ বসে থাকে, বসে বসে পড়ে, তাকে জোর করে দাঁড়িও না, দাঁড় করিও না। আর যদি কেউ দাঁড়িয়ে থাকে, তুমি জোর করে বসিও না। এটা হলো গুস্তাখি, বেয়াদবি। দাদা পীর সাহেব কি বলছেন? কেউ যদি বসে থাকে তাকে উঠিও না, কেউ উঠে গেলে তাকে বসিও না। কেন? এটা বেয়াদবি, কারণ নবীকে সালাম দিচ্ছে। যে বসে দিচ্ছে তার ওখানেই মহাব্বত আছে, যে দাঁড়িয়ে দিচ্ছে তার ইশক ও মহাব্বত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের প্রতি, এই জন্য সে দাঁড়িয়ে দিচ্ছে। শুধু আমরাই দাঁড়িয়ে দিই তাই নয়, আপনি ইতিহাস হিস্ট্রি খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, বড় বড় পীর বুজুর্গানে দিন আজকে যিনারা বলছে আমরা বড় দেওবন্দি হয়ে গেছি, বড় তাবলীগ হয়ে গেছে, আমরা তাবলীগ করছি। ভাই, আপনার পীর মাসায়েক যিনারা ছিলেন তারাও সালাম পড়েছেন, কিয়াম করেছেন, দাঁড়িয়ে পড়েছেন। আর আজ আপনারা বলছেন যে পড়ে কি হবে, কোনো লাভ নেই। আমরা তো বলি না যে সালাম ইয়া নবী সালামু আলাইকা পড়া এটা ফরজ, আমরা তো বলি না এটা সুন্নাত, আমরা তো বলি না এটা নফল। আমরা কি বলি? এটা মুস্তাহসান, জায়েজ কাজ, মুস্তাহাব কাজ। করলে উত্তম সওয়াব আছে, আর না করলে কোনো গুনাহ নেই। তবে যদি রাসূলের প্রতি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আপনি যদি বসে থাকেন এই ভেবে যে ধুর বসে কি হবে, দাঁড়িয়ে কি হবে, এই আকীদা যদি আপনার, এই বিশ্বাস যদি করে আপনি বসে থাকেন, সবাই যদি দাঁড়িয়ে যায়, আপনি যদি এই মতটা পোষণ করেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা কমজোর হয়ে যাবে। কারণ তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের লিডার তিনি। আরে যিনি দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াটাকে আলো দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলুন। হাজার হাজার বছরের অগ্নিকুণ্ড যিনি আসার সাথে সাথে নিভে গেছে। আম্মা জান আমেনা বলছেন, সমস্ত মায়েদের কাছে খবর নাও, সমস্ত মায়েরা যখন বাচ্চা প্রসব করে তাদের বাড়িটা দুর্গন্ধ হয়ে যায়। কসম খোদার বলি, আমি আমেনা আমার বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলো, আমার বাড়িতে আসলো, আমার বাড়িটা মিসকে আম্বারের খুশবুতে ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা